রবিনন্দন ধর্মরাজ্য পদ্মাবতী কিবা কারণে বাঁধিয়াছে তোমাদের এই মহারণ? তবে চরণে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি দুহিতাম রবিনন্দন ধর্মরাজ্য। জানিতে পারি কি হারি কারণ, কিবা কারণে বাঁধিয়াছে তোমাদের এই মহারণ? দেবাদিদেব মহাদেব, আপনি তো কোনো একদিন আমাকে দায়িত্ব দিয়েছিলেন, জীবাত্মার যদি হয় কোনো দিন মরণ, তাদের প্রত্যেকের জীবাত্মার অধিকার একমাত্র পাবে রবির নন্দন ধর্মরাজ্য। পদ্মাবতী সর্বগ্রে রবীন্দ্রনন্দন ধর্মরাজ্যমের নাগপাশের বন্ধন করো তুমি মোচন। বঙ্করাজ খুলে দাও। বলো মা। ওই নাগপাশের বন্ধনে তুমি মুক্ত করো। বেশ মা। পদ্মাবতী, বলো পিতা। তুমি কি ভুলে গিয়েছো কন্যা? পৃথিবীতে যে কোনো জীবের হইলে মরণ, তার আত্মার অধিকার একমাত্র ধর্মরাজ্য। সে যদি সাধের এই তো গেল লোহবাসর ঘর। তাই তো মাকে আমি কথা দিয়েছি, মাকে আমি বলে এসেছি, মা গো, যতক্ষণ পর্যন্ত নিশি প্রভাত না হবে লক্ষিন্দর আত্মাখানা আমি ভালোভাবে পাহারা দেব। হয়তো লক্ষিন্দর প্রাণে মারা গিয়েছে। এই মুহূর্তে এই বাসর ঘরেই লক্ষিন্দরের আত্মাখানা পাহারা দেবার জন্য আমি রইলাম স্থির চিত্তে দাঁড়িয়ে। এই তো সে সাঁওতালি পর্ব লোহ বাসর ঘর। এই মুহূর্তে প্রবেশ করবে বাসর ঘরে, আর লক্ষিন্দর জীবাত্মা নিয়ে যাবো আমি জমালয়ে। তাই তো এই মুহূর্তে আমি বাসর ঘরে প্রবেশ করলাম। এই তো লক্ষিন্দর জীবাত্মা, তাই তো আমি নিয়ে যাবো জমালয়ে। তুমি তার আগে জানতে চাই তুমি কে এই বাসর ঘরে? আমি নাগশিষ্ট বঙ্করাজ। কিন্তু কিসের কারণে সেই বাসর ঘরে? বাসর ঘরে, এই বাসর ঘরে রয়েছি ওই লক্ষিন্দরের আত্মাখানা পাহারা দেবার। না, তুমি লক্ষিন্দরের জীবাত্মা পাহারা দিতে পারবে না। আমি যমদূত। তাই যমদূত? তুমি যমদূত? তবে কিসের কারণে তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছ? আমি লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যাবো জমালয়। একটি কথা মনে রেখো, আমি নাগশিষ্ট বঙ্করাজ। আমি থাকতেই লক্ষিন্দর আত্মাখানা তুমি কেন, তোমার মতো যদি হাজার হাজার কেউ বঙ্করাজ আসে তবু নিয়ে যেতে পারবে না ওই লক্ষিন্দর আত্মাখানা আমার কাছ থেকে। না, তুমি পারবে না, তুমি পারবে না লক্ষিন্দরের আত্মা রক্ষা করতে। যেই করে হোক না কেন, ছলে বলে কায়দা কৌশলে আমি নিয়ে যাবো লক্ষিন্দরের আত্মা জমালয়ে। দাঁড়াও, লক্ষিন্দর আত্মাখানা নিয়ে যাবে ওই জমালয়ে? তুমি কি ভুলে যাচ্ছ এ হচ্ছে বাদের মরা। আমার মায়ের চক্রান্তেই লোহবাসর ঘরে লক্ষিন্দর প্রাণে মারা গিয়েছে। বিধাতা ললাতে লিখন লিখেছে বলে বিধাতার চক্রান্তেই ওই বাসর ঘরে লক্ষিন্দর প্রাণে মারা গিয়েছে। এই যে বাদের মরা, এই আত্মার অধিকার একমাত্র আমার মা পদ্মাবতী।
এ কখনো হতে পারে না বাঙ্গুরা। তুমি হয়তো জানো না, এই পৃথিবীতে যে কোনো জীবের মৃত্যু হোক না কেন, একমাত্র জীবাত্মার অধিকার ধর্মরাজ্য। তোমার সাহস দেখে আমি মুক্ত হয়ে যাচ্ছি। সামান্য একটি জমদূত হয়ে তুমি বঙ্করাজের কাছে তুমি বুক উঁচু করে কথা বলছো। আমি সামান্য। তুমি যাবে কি না? না, যাবে না। আমি গেলে লক্ষেন্দ্র জি মাতা নিয়ে যাবো সঙ্গে। আর যদি না যাও? আমি এই মুহূর্তে লক্ষেন্দ্র জি মাতা। দাঁড়াও। লক্ষিন্দর আত্মাখানা যদি না দিই? লক্ষিন্দর আত্মা তুমি দেবে না? না। তোমার বুঝে প্রাণে মায়া নেই, তাই তুমি লক্ষিন্দর জি বাত মানিয়ে যেতে আমায় তুমি বাধা দিচ্ছ। প্রাণের কথা বলছো? তার মানে তুমি প্রাণের কথা যখন উচ্চারণ করলে তোমার ওই মুখে, তবে আমি এতক্ষণে বুঝতে পেলাম তুমি এই নাগশিষ্ট বঙ্করাজের সঙ্গে তুমি কি রণ করতে চাও? হ্যাঁ, আমি রণ করতে চাই। রণে পরাজয় করে লক্ষিন্দর জি বাত মার সাথে তোমার যে বাত মানিয়ে যাবে জমালয়ে। একটি কথা মনে রেখো, আমি নাগশিষ্ট বঙ্করাজ। তাই যদি তুমি আমার সঙ্গে রণ করতে চাও, ধররস্ত্র করি রণ। বাক্যের গোনাহি প্রয়োজন। দেখি তোমার বাহুতে রয়েছে কতটি বল। তোমার রণ করার স্বাদ আমি মিটিয়ে দেবো বঙ্করাজ। তোমার রণ করার স্বাদটা আমি মিটিয়ে দেবো। তোমার অস্ত্র কেড়ে নিয়েছি। এখনো যদি তোমার প্রাণে মায়া থাকে, তোমার প্রাণখানা কেড়ে নেবার আগে এই বাসর ঘর থেকে তুমি পালিয়ে যাও। না, আমার বাহুতে যত সময় শক্তি রয়েছে এই বাসর ঘর পরিত্যাগ করে আমি যাবো না। বাহুতে করবো না। অস্ত্র পরাজিত করেছি, তুমি বাহুতে আমার সঙ্গে রণ করতে চাও? তুমি এসো, এই মুহূর্তে তোমার সঙ্গে আবার আমাদের বাহুতে রণ হবে। এবার লক্ষিন্দর কি বলতে যাবে? ওই তো জানো, ওই জমদূত জানো আমার কাছে পরাজিত হয়েছে। তাই তো লক্ষিন্দর রাত্তাখানা আমাকে উপহরণ করে নিশিপ্রভাত হওয়া পর্যন্ত আমাকে এই বাসর ঘরে থাকতে হবে।
ওই অভিনন্দন ধর্মরাজের অনুচরকে আমি পাঠিয়েছি। আমি নিশি প্রবাদ হওয়া পর্যন্ত এই বাসর ঘরে লক্ষিন্দরের আত্মাখানা আমি পাহারা দেব। প্রেরণ করেছি লক্ষিন্দরের আত্মান বার্তরে। এতক্ষণ পর্যন্ত লক্ষিন্দরের আত্মাকে নিয়ে আমার দুঃখ ফিরে আসছে না কেন? না, বিলম্বের কোনো কারণ নেই। যমদূত, কি গুরুদেব করছো তুমি? আমি এসেছি। লক্ষিন্দরের জীবাত্মা দাও। আমি লক্ষিন্দর জীবাত্মা নিয়ে আসতে পারিনি গুরুদেব। কি? লক্ষিন্দরের জীবাত্মা তুমি নিয়ে আসতে পারোনি? না গুরুদেব। আমি তোমাকে লক্ষিন্দরের জীবাত্মা নেবার পরে প্রেরণ করেছিলাম, অথচ তুমি শূন্য হাতে মরে জমাল হয়েছে। আমি গিয়েছিলাম সাতলি বাবা লোহবাসের ঘরে তারপর লক্ষিন্দর জীবাত্মা নিয়ে আনবার জন্য। কি হলো? সেই বাসর ঘরে দেখি মনস্বাদ্য বাঙ্গরা লক্ষিন্দর জীবাত্মা পাহারা দেয়। তারপর কি হলো? তার সাথে হয় আমার ভীষণ রণে পরাজয় হয়ে আমি ফিরে এসেছি জমালয় গুরুদেব। মূর্খ তুমি! মনে হচ্ছে জমদণ্ড দিয়ে তোমাকে প্রহার করি আমি। না গুরুদেব। মূর্খ! কোথায় সেই বঙ্কুরাজ? নিয়ে চলো আমাকে, আমাকে নিয়ে চলো সেখানে। বেশ, তাই চলুন গুরুদেব। আমি তাকে মৃত্যু দিতে চাই। সাতলি বাবা লোহবাসের ঘরে রয়েছে বাঙ্গরা। এই তো আর এক দ্বন্দ্ব সময় বাকি রয়েছে। এক দ্বন্দ্ব সময়ের পরে পূর্ব আকাশে সূর্য উদিত হবে। সূর্য উদিত হয়ে যাওয়ার পর মায়ের কথা আমি পালন করতে পারবো। মায়ের কথা মতো আমার কার্য সমাধান হবে। তাই তো কিছুক্ষণ আর অপেক্ষা করি এই বাসরের ভিতরে। চলুন গুরুদেব চলুন, আর কিছু সময় অগ্রসর হয়ে চলে যাবো আমরা বাসর ঘরে। এই বাঙ্গরা! পরাজিত হয়ে যাওয়া একটি জমদূত আবার এসেছিস বাসর ঘরে। তবে কি তোমার প্রাণকে আমাকেই হরণ করতে না, হবে? তুমি আমার প্রাণ হরণ করতে হবে না। তবে? আমি তোমার প্রাণ হরণ করে নিয়ে যাব জমালয়ে। তাই নিয়ে এসেছি আমি আমার গুরুদেব ধর্মরাজ চম। মূর্খ তুমি! প্রাণের মায়া থাকলে তুমি আমার দুধকে পরাজিত করবে না। আমি এখনো তোমাকে ভালোই বলছি। প্রাণের যদি মায়া থাকে তাহলে লক্ষিন্দরের আত্মা তুমি আমার হস্তে তুলে দাও। আমি আর প্রাণের মায়া কিছুতেই না। আমি যে আমার মাকে কথা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত নিশি প্রভাত না হবে এই বাসর ঘর থেকে আমি এক বিন্দু কোথাও যাব না। তুমি কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো সেটাও বুঝি বিস্মরণ হয়ে গেছে। আমি জানি অবীর নন্দন ধর্মরাজ, কিন্তু একটি কথা মনে রাখবে, এ হচ্ছে বাদের মরা। আমার মায়ের চক্রান্তে এই বাসর ঘরে লক্ষিন্দরের প্রাণ নাশ হয়েছে। তাই তো এ বাদের মরা, এই আত্মার অধিকার একমাত্র আমার মা মনসা। এই মূর্খ! সে পাদের মোড়াই হোক আর সাধের মোড়াই হোক, ওই জীবাত্মার অধিকার একমাত্র রবির নন্দন। বাঙ্করাজ, এখনো তুমি প্রাণের মায়া করছো না? হতে পারে। চন্দত কি দেখছো তার? আদেশ করুন গুরুদেব, এই মুহূর্তে থেকে আমি বিনাশ করে দেব। হতে পারে আত্মার
যতক্ষণ রয়েছি বাসর ঘরে, আমার দেহে যতক্ষণ এক বিন্দু রক্ত মাংস রয়েছে, ততক্ষণ পর্যন্ত লক্ষিন্দর কেন, লক্ষিন্দর রাত্তাখানাও আমি নিয়ে যেতে দেবো না, দেবো না, দেবো না। সামান্য বঙ্কুরের সাথে তো কথা বলে লাভ নেই। তাকে হত্যা করে এই লক্ষিন্দ্রের জীবন বাঁচাতে নিয়ে যাবো আমরা। চলুন, এই মতো ধরুন, তাকে পরাজয় করুন। প্রাণের যখন তোমার মায়া নেই, তবে এসো, এসো, আজ আমি তোমাকে তোমাকে কেমন যাবে বলো, এবার আমি তোমাকে তুমি না বলে তোমাকে আমি ছেড়ে কথা বলতাম। জগৎ বিলম্বের কোনো প্রয়োজন নেই। চলো এই মুহূর্তে লক্ষিন্দরের আত্মহরণ করো, বেশ। চলো নিয়ে চলো আমার জমালয়ে। না না না, আর এক দণ্ড বেলা বাকি রয়েছে। আর একটু পরেই যেন নিশি প্রভাত হয়ে যাবে। এই নিশি প্রভাত হয়ে গেলে আমি চলে যাবো ওই সাঁওতালি ভূতালি লৌহ বাসর ঘরে লক্ষিন্দরের জীবাত্মাকে নিয়ে আসার জন্যে। আর কিছুক্ষণ মাত্র বাকি রয়েছে। মা! কি? কি কার গলা? কি আমায় মা মা বলে ডাকে? কি? কি না? শ্রেষ্ঠ ভক্তরাজ, কি হয়েছে তোমার? তোমায় না আমি বলেছিলাম ওই লৌহ বাসর ঘরে থাকতে তুমি মা মা বলে চিৎকার করে ছুটতে ছুটতে আমার কাছে কেন এসেছো? পারলাম না, পারলাম না মা, পারলাম না। তোমার কথা মতো কার্য করতে আমি পারলাম না। ভক্তরাজ! কি বলছো তুমি? গিয়েছিলাম তোমার কথা মতো ওই বাসর ঘরে লক্ষিন্দর রাত্তাখানা পাহারা দেবার জন্যে। তবে প্রথমে আসে ওই অভিনন্দনের দুধ, ধর্মরাজের দুধ আসে বঙ্করাজ। বঙ্করাজকে আমি রণে পরাজিত করে পাঠিয়েছিলাম দমদূতকে ওই তার নিকটে, কিন্তু তারপরে ছুটে আসে স্বয়ং অভিনন্দন ওই বাসর ঘরে। তাই তো আমি নাগ সুষ্ঠ বঙ্কুরাজ হয়ে ওই অভিনন্দনের কাছে আমি যেন রণে পরাজিত হয়েছি মা। তবে বঙ্কুরা, ওই লক্ষিন্দরের জীবাত্মাখানি এখন কোথায় রয়েছে? আমি দেখলাম ওই যমরাজ যেন লক্ষিন্দর রাত্তাখানা হরণ করে ছুটে চলেছে সেই পথে। এখনো যদি যাই তার পথ মাঝে ওই লক্ষিন্দর রাত্তাখানা ছলে বলে কৌশলে আমরা হরণ করতে পারবো তার নিকট থেকে। না! এ হতে পারে না, না 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 না! এ কিছুতেই হতে পারে না! ওই ধর্মরাজ যম লক্ষিন্দরের জীবাত্মাখানি যদি নিয়ে চলে যায় ওই জমালয়ে, হবে না আমার কাছে সেটা হতে পারবো না। আমি বিশ্বমাতারে বিশ্বপূজিতা। তবে যদি তাই হয় মা, পারে না। তবে যদি তাই হয় এই স্থানে বিলম্ব না করে এই মুহূর্তে আমাদেরকে ছুটে যেতে হবে ওই অভিনন্দনের সম্মুখেতে। তবে বঙ্কুরাজ, ওই রবীন্দ্রনন্দন ধর্মরাজ কোন পথে গেছে তা তো আমার জানা নেই বঙ্কুরাজ। কিন্তু একটি কথা মনে রাখছো মা, ওই অভিনন্দন ধর্মরাজ্য যদি একটিবার হস্তে
সেই গলা ধারণ করে পৃথিবীর বুকে প্রলয় সৃষ্টি হবে, তখন আমাকে কি করতে হবে মা? অঙ্কুরা, ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক ওই লক্ষিন্দরের জীবাত্মাখানি তো হরণ করতেই হবে ওই যমরাজের কাছে। যদি আমি কারণবশত কোনোভাবে তার কাছে পরাজিত হয়, সে যদি যমদণ্ড ধারণ করে, তৎক্ষণাৎ তুমি আমার এই নাগ দ্বারা তাকে পশ্চাতে করিবে বন্ধ। তবে যদি তাই হয়, চলো মা চলো, এই মুহূর্তে ছুটে যাই আমরা তার সর্বমুখে। বেশ, চলো। এসো 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 জন্দ, চলো আমরা চলি আমাদের জমালয়ে। দাঁড়াও দাদা, তুমি লক্ষিন্দরের জীবাত্মাখানি হরণ করে এইভাবে পালিয়ে যেতে পারো না। পদ্মাবতী, কে বলেছে আমি লক্ষিন্দরের জীবাত্মা হরণ করে চুরি করে পালিয়ে যাচ্ছি? বঙ্করাজ বলেছে আমার। না, না, মিথ্যা বলেছে। তোমারও তো এ জানা আছে এই সারা পৃথিবীতে যত মরা মরবে প্রত্যেকের জীবাত্মার অধিকার একমাত্র রবির নন্দন ধর্মরাজের। সে কথা আমার অজানা নয়, কিন্তু তোমার হয়তো এই কথা অজানা আছে ধর্মরাজ্য। কোন কথাটা? এই লক্ষিন্দর যে প্রাণে মারা গিয়েছে সে আমারই চক্রান্তে, তাই তো ওই লক্ষিন্দরের জীবাত্মার অধিকারী শুধুমাত্র আমি। ওই আত্মা তোমার হতে পারে না। কেন? তুমি যে কোনো চক্রান্তই করো না কেন, মৃত্যু যখন হয়েছে আত্মার অধিকার আমার। কিছুতেই নয় ধর্মরাজ্য, তুমি আমার পথ ছেড়ে দাও বলছি। কিছুতেই পথ ছেড়ে দেব না। তাহলে তোমাকে মৃত্যুকে বরণ করতে হবে। কি? হ্যাঁ, মৃত্যুকে বরণ করতে হবে। বেশ, আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হওয়ার এই জন্য লক্ষিন্দরকে প্রাণে মেরে ফেলেছিলাম। ওই লক্ষিন্দরের জীবাত্মাখানি আমার কাছে যখন নেই, তুমি যখন নিয়ে চলে যাচ্ছ এই জামালে, আমার তো আর বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হওয়া হলো না। তবে শেষ চেষ্টা আমি অবশ্যই করব, অবশ্যই করব। আমি রণ করব তোমার সাথে, রণ করে ওই লক্ষিন্দরের জীবাত্মাখানি তোমার কাছে হরণ করব। তুই যদি মায়ের দুধ পান করে থাকিস, আমি দেখতে চাই, আমি দেখতে চাই তোর বাহুতে কত শক্তি সঞ্চার করেছে। বেশ, তবে ধরো অস্ত্র করো রণ, দেখা যাবে, পরীক্ষা হবে কার বাহুতে কত। তাই তো নিত্যদিন নন্দী ভেঙে নিয়ে আমার এই কৈলাস আমি করি গাজা ভক্ষণ, আজও করিব। দেখি একই কিবা কারণে কাবিতে থরথর করে আমার এই সিংহাসন, বুঝবো কি করে ইহারই কারণ। তাই বিড়ম্বনা করে মূল ধ্যান লোকে দেখবো কিবা কারণে করেছে আমার এই সিংহাসনে কম্প। একই দেখলাম আমি সাঁওতালি ভূতের লৌহবাসর করে তাদের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর প্রাণে মারা যায়। তাই তো সে আত্মাকে নিয়ে মম দৈতা পদ্মাবতীর সহিত রবীন্দ্রনন্দন ধর্মরাজ্যের
বাঁধিয়াছে মহারাজ। কিন্তু না, না, সেই স্থানে যদি আমি না যাই, ঘটিবে বলয়, পৃথিবী হইবে শেষ। তাই এই মুহূর্তে ছুটে যাবো। কোথায় নন্দী, কোথায় ভিঙ্গি, চলো এই মুহূর্তে ছুটে আমরা মর্ত ধামে। ওই তো বেজেছে প্রলয়ের বার্তা। শান্ত হও পদ্মাবতী, শান্ত হও রবি নন্দন ধর্মরাজ। একই রবিনন্দন ধর্মরাজ পদ্মাবতী, কিবা কারণে বাঁধিয়াছে তোমাদের এই মহারণ? তবে চরণে প্রণাম হই পিতা। আশীর্বাদ করি দুহিতাম রবিনন্দন ধর্মরাজ। জানিতে পারি কি হারি কারণ, কিবা কারণে বাঁধিয়াছে তোমাদের এই মহারণ? দেবাদিদেব মহাদেব, আপনি তো কোনো একদিন আমাকে দায়িত্ব দিয়েছিলেন, জীবাত্মার যদি হয় কোনো দিন মরণ, তাদের প্রত্যেকের জীবাত্মার অধিকার একমাত্র পাবে রবির নন্দন ধর্মরাজ্য। পদ্মাবতী, সর্বগ্রে রবীন্দ্রনন্দন ধর্মরাজ্যমের নাগপাশের বন্ধন করো তুমি মোচন। বঙ্করাজ খুলে দাও। বলো মা। ওই নাগপাশের বন্ধনে তুমি মুক্ত করো। বেশ মা। পদ্মাবতী, বলো পিতা। তুমি কি ভুলে গিয়েছো কন্যা? পৃথিবীতে যে কোনো জীবের হইলে মরণ, তার আত্মার অধিকার একমাত্র ধর্মরাজ্য। সে যদি সাধের মরা হয়, কিন্তু ওই লক্ষ্মীন্দর যে বাঁধের মরা পিতা। কিন্তু না মা না, বিধাতা লিখেছিল মরণ লিখন, তাই তো তার বাসর ঘরে হয়েছে মরণ। সেও আমারই কথা মতো পিতা। তাই তো তোমারই কথা মতো বিধাতা লিখেছিল তার ললাটে তার মরণ হয়েছে। রবীন্দ্রনন্দন ধর্মরাজ্য দেবাদিদেব, এই আত্মার অধিকার একমাত্র আমার দুহিতা পদ্মাবতী। না 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 দেবাদিদেব, নয়, হতে পারে না। আপনারাই প্রত্যেককে আমাকে দায়িত্ব দিয়েছিলেন, কোন জীবাত্মার অধিকার একমাত্র রবির নন্দন ধর্মরাজ্যমে। তাই তো সত্যি পদ্মাবতী, 33 কোটি দেব দেবী মিলে দিয়েছিল ভার, আত্মার অধিকার একমাত্র রবীন্দ্রনন্দন ধর্মরাজ্যমে। কিন্তু পিতা, ওই লক্ষ্মীন্দরের জীবাত্মাখানে যদি ধর্মরাজ্য জমালয়ে নিয়ে যায়, তবে তো আমি হতে পারবো না বিশ্ব মাথারে বিশ্ববিজেতা। আমারই কি হবে পিতা? সত্যই তাই তো রবীন্দ্রনন্দন ধর্মরাজ্য এই আত্মার অধিকার তুমি কিছুতেই হতে পারবে না। অবশ্যই। দেবাদিদেব মহাদেব, এত করে বলবার পরেও যখন আপনি বলছেন এই আত্মার অধিকার রবীন্দ্রনন্দন ধর্মরাজ্য নয়, বেশ বেশ চাই না আপনাদের কোনো দায়িত্ব। আপনারাই দিয়েছিলেন রবির নন্দন ধর্মরাজ্যকে এই চন্দণ্ড। সত্যই রাখিয়া চন্দণ্ড পরিত্যাগ করব এই জমাল। শান্ত হও রবীন্দ্রনন্দন ধর্মরাজ্য। দেবাদিদেব, সত্যই আমি যে ভুলে যাচ্ছি, রবীন্দ্রনন্দন ধর্মরাজ্য নিদম ধান্দর ছুড়িয়ে ফেলে দেয়, সর্বনাশ হবে তবে এই ধরার বুকে। পদ্মাবতী, বলো পিতা। আমি তোমাদের বিচার করে দেবো মা, তুমি কি মানবে? যদি উচিত বিচারে করো পিতা, তোমার উচিত বিচার আমি মেনে নেব। ধর্মরাজ্য দেবাদিদেব, তুমি কি মানবে? দেবাদিদেবের আজ্ঞা নবমস্তকে মেনে নেব আমি। বেশ, শোনো পদ্মাবতী, বলো। এই চিত আত্মা থাকবে ধর্মরাজ্যমের কাছে গচ্ছিত। যেদিন তোমার প্রয়োজন হবে তুমি চেয়ে নেবে, তোমাকে পুনরায় ফিরে দেবে। কিন্তু ধর্মরাজ্যমকে কথা দিতে হবে তোমার সম্মুখে দাঁড়িয়ে। বেশ রবীন্দ্রন ধর্মরাজ্যম, দেবাদিদেব। তুমি কথা দাও। আমি আপনার সামনে
তথা স্বর্গের 33 কোটি দেব দেবীর সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, বগ্নি পদ্মার যেদিনই হইবে এ আত্মার প্রয়োজন, আমার কাছে আসলেই ফিরিয়ে দিব ততক্ষণে। মহারার কৈলাসপতি, মিটিয়া গেল তোমাদের রণ। বিলম্ব না করে এই মুহূর্তে আমি ছড়িয়ে গিয়ে উঠবো গাজা ভক্ষ। দেবাদিদেব, আমিও বিশ্রামে যেতে চাই। বেশ, ওই লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যা লড়াই হচ্ছিল তার যেন সমাধান হলো। বেশ, তবে এই মুহূর্তে আমার সিজুয়াতে আমি ছুটে যাব, কিন্তু তার পূর্বে ওই বেহুলা বালিকে জাগাতে হবে, সনেকা রানীকে জাগাতে হবে, নইলে যে তারা জানতে পারবে না প্রাণে মারা গেছে ওই লক্ষিন্দর ওই লৌহবাসর ঘরে। তাই তো এই মুহূর্তে আমি সনেকা রানীর চোখ থেকে মায়া নিদ্রা সরিয়ে নিলাম। সনেকা রানীকে আমি স্বপ্ন দিলাম, ওরে ওরে সনেকা রানী, তুমি আর নিশ্চিন্তে ঘুমিয়ে থেকো না স্বর্ণ পালঙ্কে। এই মুহূর্তে ছুটে যাও তুমি সাঁওতালি ভূতারি লৌহ বাসরে ঘরে, ছুটে গিয়ে দেখো তোমার এই প্রাণের অধিক শ্রীমানে দুর্লভ লেখায় মৃত্যুবরণ করেছে, তাকে দংশন করেছে ওই কালিয়া নাগিনীতে। বেহুলাবালির নয়ন থেকে আমি কাল নিদ্রা সরিয়ে নিলাম, বেহুলাবালির নয়নে আমি নিদ্রার স্বপ্ন দিলাম। ওরে ওরে বেহুলাবালি, তুমি আর নিশ্চিন্তে ঘুমিয়ে থেকো না, একটিবার নয়ন মেলে চাও, নয়ন মেলেছে দেখো ওই বাসুর ঘরে তোমায় যে বেহুলা বেহুলা বলে ডাকতো, আজ তার মৃত্যু হয়েছে। সে মৃত্যু বরণ করেছে, তাকে দংশন করেছে ওই পদ্মার